নমস্কার বন্ধুরা, মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ঝিঙে আলু দিয়ে গুজ্জালি মাছের ঝোল রান্না করে দেখাবো। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি গুজ্জালি মাছ ধুয়ে কেটে নিয়েছি এবং ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি। তো আলুর চোকলাগুলো ছাড়িয়ে নিলাম এবং ঝিঙের চোকলাটাও ছাড়িয়ে নেব। ঝিঙে আলুর চোকলা ছাড়ানোর পরে তারপরে এগুলোকে পিস করে নেব। ঝিঙেটাও পিস করে নেব, সঙ্গে আলুটাকেও পিস করে নেব। আলু ঝিঙে কেটে নেওয়ার পর আমি মাছের মধ্যে হালকা নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যে প্রপার নুনটা ঢোকে। গুজ্জালি মাছটা খেতে অনেকটা ভেটকি মাছের মতো। এই মাছে কাঁটা নেই, জাস্ট একটাই কাঁটা থাকে এবং খেতে খুবই সুস্বাদু হয় এই গুজ্জালি মাছ। তো মাছটা নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে একে একে করে যে ভাজার পর্বগুলো আছে সেগুলো সেরে নেব। প্রথমে আমি মাছে যে আলুটা দেবো সেই আলুটা হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। এরপর এর মধ্যে কেটে রাখা ঝিঙাগুলো ভেজে নেব। ঝিঙাগুলো ভাজার একমাত্র কারণ, ঝিঙার মধ্যে যে জলটা থাকে সেই জলটা অ্যাবজর্ব করে নেবে এবং যখন ঝোলে দেব তার টেস্ট এবং খেতে দ্বিগুণ ভালো লাগে। ঝিঙেটাকেও আমি হালকা করে ভেজে তুলে রেখে দেব। ঝিঙে ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলে আমি মাছগুলোকেও ভেজে নেব। একে একে করে মাছগুলো সব দিয়ে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে তুলে তার সেই তেলেই আমি 1/2 টেবিল স্পুন কালো জিরা এবং 2 টেবিল স্পুন পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একদম লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার একটু ভালো করে মিক্সিং করে তার মধ্যে 1/2 টেবিল স্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়ো দেব, 1/2 টেবিল স্পুন লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা এবং স্বাদ অনুসারে নুন। এই দিয়ে মশলাটা সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আমার মশলার সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে। এবং একদম শেষে আমি 1/2 টেবিল স্পুনের মতো এখানে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো কষানোর পরে দিলেই ভালো হয়। দেখুন আমার চারিদিকে তেল উঠে এসেছে। এবার আমি এখানে পরিমাণ মতো যে যেরম
ঝোল খেতে চান পরিমাণ মতো সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে আলুগুলো আমার প্রপার সিদ্ধ হয়ে যায়। আমার আলুগুলো প্রপার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার ভেজে রাখা একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমার ভেজে রাখা যে ঝিঙেগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে নেব। ঝিঙেগুলো দিয়ে হালকা ঝোলটা ফুটিয়ে এর মধ্যে কেটে রাখা ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে দেব। ধনেপাতা ছিটিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো, যাতে ধনেপাতার প্রপার স্মেলটা ঝোলের মধ্যে ঢুকে যায় এবং খেতে খুবই সুস্বাদু লাগে এই গুজ্জালি মাছের পাতলা ঝোলটা। 10 মিনিট পরে আমার একদম রেডি গুজ্জালি মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। দেখুন বন্ধুরা, এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন। আস্তে আস্তে গরম পড়ছে, তাই এরম পাতলা মাছের ঝোল সঙ্গে গন্ধলেবু দিয়ে খেতে সত্যিই খুব সুস্বাদু লাগে। তো আপনারা এরকম হালকা গরমের দিনে হালকা মাছের ঝোল খাবেন ঝিঙে আলু দিয়ে, খুব ভালো লাগবে। তো কেরম লাগলো আমার রেসিপিটা আজকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপনাদের সামনে দেব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, করে আমাকে জানাবেন। আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার সঙ্গে থাকবেন।